আমার ভাই একটা কথা বলছে, আমার মিঠুন ভাই একটা আবদার করছে, হুজুর বরইয়ের পাতার কথা বলেন। বরইয়ের পাতার কথা কি আপনারা অনেকে জানেন না। একটা হাদিস আছে শোনেন, মানুষ মারা গেলে বরইয়ের পাতা পানি দিয়ে গোসল করাতে হয়। এই হাদিস শুনছেন আপনারা কখনো? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে বরইয়ের পাতা দিয়ে ধোয়ান না? ইসলামের সৌন্দর্য দেখে আজকে গোটা পৃথিবীতে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে হাজার হাজার। এর মধ্যে এই বরই পাতা দিয়ে কেন মুসলমানদেরকে গোসল করানো হয়, শুধু এই হাদিসটা গবেষণা করে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু জানি না যে বরই পাতা দিয়ে কেন আমাদেরকে ধোয়ানো হয়। জানেন আপনারা? এই জানেন আপনারা? না। কেন আমরা কেন মানি? নবীজি বলেছেন তাই আমরা মানি। এটুকুই শুধু আমাদের ঈমান। কারণ সামি'না ওয়া আতা'না। সামি'না ওয়া আতা'না। নবীজি বলেছেন আমি যেটা বলবো তোমরা যেটা শুনবে সেটা পালন করবে। সুবহানাল্লাহ বললেন না? শোনেন, আমি এই তথ্যটার একটা পত্রিকা পাইছিলাম। পত্রিকার নাম আমার মনে নেই। বেশ কয়েক বছর আগে। তো এটা পাওয়ার পরে আমি সর্বপ্রথম এটা যখন আলোচনা করি, এটা ইউটিউবে ছাড়ার পরে সবচাইতে রেকর্ড পরিমাণ ইসলামিক আলোচনা ইউটিউব ফেসবুকের জগতে সবচেয়ে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছিল এই আলোচনাটা। আমার শুধু নিজস্ব ফেসবুক পেজে শুধু এক সপ্তাহের ব্যবধানে 26 মিলিয়ন ভিউ হয়েছিল। 26 মিলিয়ন রেকর্ড মানুষেরা শুনেছে। আর সবাই অবাক হয়েছে যে আমরা জানতাম না যে মানুষ মারা গেলে কেন বরই পাতা পানি দিয়ে গোসল করানো হয়। শোনেন, আমি আপনাদেরকে বলি কেন গোসল করানো হয়। এটা আমি শুনছিলাম একটা পত্রিকা দেখার পরে। আমার ইন্ডিয়ায় তো আমার প্রোগ্রাম হয় বেশি। ইন্ডিয়ায় যাওয়ার পরে আমি একটা খবর শুনলাম যে পাশেই একটা মহিলা, গীতা রানী নাম, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি ওই বরই পাতা দিয়ে মুসলমানকে কেন গোসল করানো হয় এই বিষয়টা জানার পরে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করলাম যে ভাই একটু বলেন, উনি মুসলমান হওয়ার পরে আপনারা কি শুনেছেন কি জন্য, বা আপনাদের মতামতটা কি? তখন বলছে হুজুর এই গীতা রানীর বয়স হলো 22 বছর। উনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন তখন এলাকার মধ্যে হইচই পড়ে গেল যে গীতা রানী কেন কালেমা পড়ে মুসলমান হলো। তখন এলাকার মুরব্বীরা তাকে ডাকলেন, মা তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমরা তোমাকে কিছুই বলবো না। তোমার মা হিন্দু, বাবা হিন্দু, 14 পুরুষ হিন্দু, আমার এলাকায়ও কোনো মুসলমান নাই, আর তুমি একা একা মুসলমান হয়ে সব ধর্মের মাথায় চুনকালি দিলে, তুমি ধর্ম ছেড়ে দাও, আমরা তোমাকে কিছুই বলবো না। মেয়েটি বলে, চাচা আমি ধর্ম ছেড়ে দেওয়ার জন্য তো গ্রহণ করি নাই। বলে, তুমি কেন গ্রহণ করেছো? কোনো মুসলমান যুবককে বিয়ে করতে চাও নাকি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছো? মেয়েটি ডাক দিয়ে বলে, চাচা কোনো মুসলমান যুবককে বিয়ে করার জন্য মুসলমান হই নাই, আবার কোনো মুসলমান যুবকের প্রেমেও পড়ি নাই। বলে, তাহলে কেন মুসলমান হয়েছো? বলে, আমি মুসলমানদের ধর্মের প্রেমে পড়েছি, মুসলমানদের ধর্মের ইবাদতের প্রেমে পড়েছি, মুসলমানদের ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চাচা ডাক দেয়া বলে, মুসলমানদের ধর্মে আবার কি সৌন্দর্য আছে? কয়, চাচা মুসলমানদের ধর্মের সৌন্দর্য ছাড়া কোনো ইবাদতই নাই। মুসলমানদের ধর্মের যত ইবাদত সব ইবাদতের মধ্যে সৌন্দর্য দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে ওটার মধ্যে ক্ষতি আছে। আপনি বোঝেন অথবা না বোঝেন, মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, ইসলাম যেটাকে হালাল করেছে ভেবে নেবেন এটার মধ্যে ক্ষতি নাই, কল্যাণ আছে। ইসলাম যেটাকে হারাম করেছে বুঝে নেবেন এটার মধ্যে লাভ নাই, সব ক্ষতি আছে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা মরা মাছ খান না? এই মরা মাছ খাওয়া কি হালাল? কথা কয় না। মরা মাছ খাওয়া কি হালাল? হ্যাঁ, তিন গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ হারাম, এক গ্রুপ হালাল, একদম চুপ থাকে। মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? হালাল, কোনো সন্দেহ আছে? কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু, মরা খাসি সব হারাম। জীবজন্তু যা ভূপৃষ্ঠে বসবাস করে এদেরকে আপনি মরা খাইতে পারবেন না, এগুলো হারাম। আর পানিতে বসবাস করে যে মাছগুলো, এগুলো আপনি মরা খাইতে পারবেন, ধুমছে তাজা যেমন খাবেন মরা তেমন খাবেন, কোনো ক্ষতি নেই, সব লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানী কয়, কে রে ইসলাম একটা মরা হালাল করলো আরেকটা মরা হারাম করলো। ইসলাম তো লাভ ছাড়া কোনো কিছু হালাল করে না, আবার ক্ষতি ছাড়া কোনো কিছু হারাম করে না। তাহলে মরা মাছের মধ্যে কি লাভ আছে, আর মরা মুরগির মধ্যে, মরা খাসির মধ্যে কি ক্ষতি আছে? এটা আমাদেরকে গবেষণা করে দেখতে হয়। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি কিন্তু তথ্য কিছু দিচ্ছি আপনাদের ঈমানটা বৃদ্ধি হওয়ার জন্য, খুব মনোযোগ দিয়ে শোনেন। আবার উনি বলে, আমরা যেই প্রাণী স্বাভাবিকভাবে মারা গেলে ওই গোশত খাওয়া ইসলাম হারাম বলে, আবার ওই প্রাণীটাকে যদি জবে করে মারে তাহলে সেটা খাওয়াকে তারা হালাল বলে। আমরা ইলেকট্রিক শর্ট দিয়ে মাথায় আঘাত করে যেই গরুটাকে আমরা হত্যা করি ওই গরুর গোশত খাওয়া ইসলাম হারাম বলে, আবার ওই প্রাণীটাকেই যদি তারা জবে করে 3টা রক কেটে দেয় তাহলে সেটাকে হালাল বলে। এই হালাল আর হারামের মধ্যে পার্থক্যটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তখন ওরা গবেষণা শুরু করলেন। গবেষণা করে ওরা ডাক দিয়ে বলেন, আমরা গবেষণা করে তাকিয়ে দেখি ভূপৃষ্ঠে যত প্রাণী বসবাস করে এরা সবাই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। উনি বলেন, যখন কোনো প্রাণী সাধারণভাবে মারা যায় বা ইলেকট্রিক শর্ট দিয়ে মারা হয় অথবা 3টা রগ না কেটে মারা হয়, গলা না কেটে মারা হয়, তখন এই কার্বন ডাই অক্সাইডটা ভিতর থেকে বের হতে পারে না, তখন তার রক্তের সাথে গোশতের সাথে মিশে যায়। আর মিশে যাওয়ার কারণে ওই গোশতটা এতটা বিষাক্ত হয়ে যায়, যদি কোনো মানুষ খায় শুধু অসুস্থ হবে তা নয়, ওর শরীরে বড় বড় ক্যান্সার বাসা বাঁধবে। জোরে কোন আল্লাহু আকবার।
কিন্তু উনি বলে যখন কোনো প্রাণীকে জবে করে দেওয়া হয় তখন এই রক্ত দিয়ে সব রক্তগুলো ভিতর থেকে বের হয়ে যায়, আর রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার গোস্তটা 100% বিশুদ্ধ হয়ে যায়। তখন এই গোস্ত খাইলে তার শরীরে আর কোনো রোগ ব্যাধি বাসা বাঁধবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলে এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে আর এটাকে হালাল করে দিয়েছে। কিন্তু মরা মাছ কেন হালাল? মরা মাছ কেন হালাল? এটা খাইলে তো এটা মরা, এটা তার জবে করে না তারা, তাহলে এটা কেন হালাল হইলো? ওরা তখন গবেষণা করে তাকিয়ে দেখে সাগরে পানিতে বসবাসরত সব মাছগুলোকে আল্লাহ পাক কার্বন ডাই অক্সাইড থেকেই মুক্ত রেখে দিয়েছে। একটা জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। ইসলামের সৌন্দর্য দেখেন। আমি আপনাদেরকে সারা রাত ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে পারবো, সারা রাত। আমার কাছে বিজ্ঞান ভিত্তিক কিছু হাদিস আছে যেগুলো শুনলে আমার ঈমান বেড়ে যাবে। হয় একদিনে সব বলে দিয়ে যাই নাকি? একদিনে সব বলে শেষ করে দিয়ে যাই। মাত্র একটা উঠছি কয়টায়? 10:30টায়। 10:30 পরে উঠছি। শোনেন, আমি বোরের পাতা কথাটা শেষ করে দিই। আমি আপনাদের চাহিদা থাকবেই, সারা রাত যদি বলে তাও চাহিদা থাকবে। ভাই, মুমিনের ঈমান, মুমিনের তৃপ্তি হবে না কোরআন শুনে, মুমিনের তৃপ্তি হবে সেই দিন জান্নাতের মধ্যে আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবে যেই দিন। সুবহানাল্লাহ কোন। আমরা সবাই জান্নাতে গিয়ে আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে সেদিন তৃপ্তি পাবো। জান্নাতের মধ্যে কিন্তু এই কোরআন থেকে তেলাওয়াত হবে, জানেন আপনারা? দাউদ নবী যখন তেলাওয়াত করবেন, তাফসিরে এসেছেন তার দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। আপনারা জান্নাতীরা পাগল হয়ে যাবেন, বলবেন আল্লাহর আমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো আমরা। আল্লাহ বলবে এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে? বলে কেন পারে না? আমার দাউদের উপরে কোরআন নাজিল হয় নাই, দাউদ নবী কোরআনের কিচ্ছু জানে না, তারপরেও দাউদ নবী যদি এত সুন্দর তেলাওয়াত করতে পারে, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, যে নবী কোরআনের জন্য মার খেয়েছিল, যে নবী কোরআনের জন্য দান দান শহীদ করেছিল, ওই নবীর কণ্ঠে শোনো কোরআনের তেলাওয়াত কত মজা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, দুনিয়ার কোনো বক্তা বুঝাতে পারবে না আল্লাহ নবীর কণ্ঠ সেদিন কত সুন্দর হবে। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াতটা শুরু করবেন, আমার নবী তেলাওয়াত শুনে জান্নাতীরা সেদিন সব কিছু ভুলে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ কোনো হোর আমাদের লাগবে না, আল্লাহ কোনো গেলমান আমাদের লাগবে না, আয় আমার মালিক আমাদের কোনো নাজ নিয়ামত লাগবে না, কোনো ঝর্ণা, কোনো ফল, কোনো ফলাদি, কোনো কিছুই আমাদের লাগবে না। শুধুমাত্র আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতের ভিতরে হাজার হাজার বছর ধরে আমরা এখানেই কাটিয়ে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন জান্নাতি এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? আল্লাহ পাক যখন এমন কথা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাস হয় না। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে জান্নাতীরা কেন তোমাদের বিশ্বাস হবে না বলো, দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি, কত সুর রেখে দিয়েছি তোমরা তো জানো না। আমি আল্লাহ এখন আমার নিজের কণ্ঠ উজাড় করে করে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান বলে আমার আল্লাহ শুধু একটা টান দিবেন, আর রহমান তিনি বলবেন না, আনার রহমান বলে শুধু একটা মাত্র টান দিবেন। আর রহমান মানে হলেন আমি রহমান, আনার রহমান মানে হলো আমি রহমান। কোন রহমান? যে রহমানের ভয়ে তোমরা দুনিয়াতে পাপ কাজ থেকে বিরত ছিলে, ইবাদত বন্দেগী করেছো, যেই রহমানের কথাগুলো তোমরা ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে বসে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনেছো, ওই রহমান হলো আমি রহমান। এই বলে শুধু আমার আল্লাহ একটা টান সেদিন দিবেন। আমার রবের টান শুনে সেদিন জান্নাতীরা মানে আপনারা হাজার হাজার বছর ধরে বেহুশ হয়ে পড়ে থাকবেন, হুশ ফেরত আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করছি আজকে যেমন একই সাথে একই ময়দানে একই মাহফিলে বসে কথাগুলো শুনছি এবং বলছি, আল্লাহ যেন ওই মাহফিলে আমাদের শ্রোতা হিসাবে শোনার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধু এই কথাটা বলেই আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? পৃথিবীর জমিনে এত ঔষধি গাছ আছে, ঔষধি গাছের গুণাগুণ আছে, ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় রয়েছে, কিন্তু সেগুলোর কোনটা দিয়ে গোসল করানো হয় না। মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? ওই মেয়েটাকে ডাক দিয়া বলেন তুমি বলো কেন তুমি মুসলমান হয়ে গেলে? উনি বলছেন চাচা শুধুমাত্র মানুষকে মানে বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়। এই হাদিসটার গবেষণা শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই চাচা ডাক দিয়ে বলে, তুমি কেন হলে তুমি বলো। উনি বলে, চাচাজি আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মাকে শ্মশান ঘাটে পুরানোর জন্য নিয়ে যাওয়া হলো। আমার মাকে শ্মশানে নিয়ে যাওয়ার পরে খড়ির উপরে শোয়ানো হয়েছে। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো দেখি নাই। আমি শুধু শুনে শুনে ভয় পাইতাম যে একটা তাজা দেহ কিভাবে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়। আমি শুনে শুনে ভয় পাইতাম, কোনোদিন শ্মশানে আমি যাই নাই। কিন্তু আমার মাকে যখন নিয়ে যাওয়া হলো, আমাকেও নিয়ে যাওয়া হলো শ্মশানে। আমি গিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে। আমার মায়ের নিচে খড়ি, আমার মায়ের উপরে খড়ি, শুধুমাত্র তার সুন্দর মুখখানা বের করে রাখা হয়েছে। আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছিলাম। আহারে, মা আমাকে চিরদিনের মতো ইতিম করে চলে গেল। আর কোনোদিন মা বলে ডাকতে পারবো না। 22টা বছর মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে। বিভিন্ন স্মৃতিগুলো মনে করতেছিলাম, আর ফুফিয়ে ফুফিয়ে যখন আমি কাঁদতেছি, হঠাৎ তাকিয়ে দেখি আমার ঠাকুর একটা আগুনের মশাল নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে রাখ দেখে, মা এই আগুনটা নাও, তুমি তোমার মায়ের মুখটা পোড়ায় দাও। আমি বললাম, চাচা কেন আমার মায়ের মুখটা আমাকে পোড়াতে হবে বলেন। উনি আমাকে ডাক দেয়া বলেন, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তোমাকেই তোমার মায়ের মুখে আগুনটা দিতে হবে। তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও, তাহলে আমরা তাকে পোড়াতে পারবো না। আমি তখন ডাক দিয়ে বললাম, চাচা এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমি তো পোড়ানো দেখেই ভয় পাই, তারপরেও আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। এখন আমি নিজে মেয়ে হয়ে কিভাবে আমার মায়ের মুখটা পুড়িয়ে দিব, যেই মুখ দিয়ে কত আমাকে আদর করেছে, ভালোবেসেছে, ওই মুখ দিয়ে কতবার আমার নাম ধরে ধরে আমাকে ডেকেছে। যেই মায়ের চেহারা দেখলে আমার মনে শান্তি হতো, ওই মায়ের চেহারায় কেমন করে আমি আগুন ধরা দেই। আমার চাচা আমাকে ডাক দিয়ে কয়, মা তুমি শোনো, তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও, তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা কিন্তু নরকে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা আমার কারণে নরকে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারলাম না, এটা আমি সহ্য করতে পারলাম না। নিজের অজান্তে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেললো আমাকে। আমি নিজের অজান্তেই আগুনটা নিয়ে আমার মায়ের মুখে ধরায় দিলাম। এ চাচা শুনে নাও, কেন মুসলমান আমি হলাম। আমার মায়ের মুখে যখন আগুনটা ধরা দিয়েছি, আমি তাকিয়ে দেখি আমার মায়ের মুখটা পুরো ছাই হয়ে গেল। আমার মায়ের সুন্দর চেহারাটা মুখের মধ্যে বিকৃতি হয়ে গেল। যেই মায়ের চেহারা দেখলে কলিজায় শান্তি আসতো, ওই মায়ের চেহারা দেখে এখন আমি বড্ড ভয় পাচ্ছি। আমি তাকিয়ে দেখি মায়ের পুরো শরীরে আগুনটা ধরে গিয়েছে। আমার মায়ের শরীরে যখন আগুনটা ধরে যাচ্ছে, মায়ের শরীর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে, মা ফুটতেছে, আর আমার মা বাঁকা হয়ে যাচ্ছে। আমার মা যখন বাঁকা হয়, আমার ঠাকুরেরা বাড়ি দিয়ে দিয়ে লাশটাকে আবারও শোয়া দেয়, খড়ি দিয়ে লাঠি দিয়ে যখন বাড়ি দিয়ে তাকে শোয়া দেয় কঠোরভাবে। আমি ডাক দিয়ে বললাম, চাচা আমার মা তো জীবিত নয় যে পালিয়ে যাবে, আমার মাকে কেন এভাবে বারবার আঘাত করতেছেন। আমাকে ডাক দিয়ে, তুমি কি জানো না তোমার মা বাঁকা হয়ে যাচ্ছে বলে আমাদের পুরানো অসুবিধা হয়, তোমার মায়ের রগে টান লাগে, হিট লাগে বলে সে বাঁকা হয়ে যায়, এজন্য আমরা টান টান করে শোয়া দিই যেন তোমার মাকে পোড়ানো আমাদের জন্য সহজ হয়ে যায়। উনি বলে, চাচা এই দৃশ্যটা দেখে আমার চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। আহারে, যেই ধর্ম আমি শেষ বিদায়টা পর্যন্ত সম্মানজনক ভাবে দিতে পারে না, যেই ধর্ম আমার মাকে শেষ বিদায়টা অপমান করে করে লাড্ডাই দিয়ে বাড়ি দিয়ে টান টান করে শোয়া দিয়ে বিদায় করে দেয়, নিঃসন্দেহে এই ধর্ম আর যাই হোক না কেন আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধর্ম আর যাই হোক আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছাইতে পারে না, এই বিশ্বাসটুকু আমি ওখান থেকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। চাচা আল্লাহর কসম, আমি কেন মুসলমান হয়েছি আপনাকে বলি। আমি বিভিন্ন ধর্ম সম্বন্ধে তখন রিসার্চ শুরু করলাম, গবেষণা শুরু করলাম। সব ধর্ম সম্বন্ধে আমার গবেষণা হয়, কিন্তু কোনো ধর্মই আমার কাছে ভালো লাগে না। একটা ধর্ম লাগলে ওই ধর্মের অন্য নিয়মটা আমার কাছে খারাপ লাগে, অন্য ধর্ম আমার কাছে মন গড়া মনে হয়। ভাই কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমাকে মেসেঞ্জারে নক করেছে, আমার হোয়াটসঅ্যাপে, বলছেন, হুজুর আমি একজন হিন্দু সন্তান ছিলাম, আমার কাছে মনে হলো হিন্দু ধর্মের যে কাজ কারবার এই ধর্ম কখনো সত্য হতে পারে না, আমি হিন্দু ধর্ম ছেড়ে দিলাম, আমি দেখলাম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। হুজুর আমি খ্রিস্টান ধর্ম প্রায় 2 বছর ধর্ম গ্রহণ করে আমি ছিলাম, কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেও দেখি এই ধর্মটাও সত্য বলে মনে হয় না। আমি তখন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে গেলাম। হুজুর এখন আমি 10 বছর ইসলাম ধর্ম পালন করছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে বলে, চাচা শোনেন, আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছি। আমার গবেষণা যতই বাড়তে থাকে আমাকে ততই শুধুমাত্র বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমি জানতে থাকি, কিন্তু কোনো ধর্মই আমার কাছে ভালো লাগে না। অবশেষে আমার মুসলিম বান্ধবী ছিলেন আমার কলেজে একজন, তার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, বান্ধবী আমার তোমার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই, বলো তো দেখি তোমার ধর্মের খবর কি। আমার মুসলিম বান্ধবী আমাকে ডাকলেন, আমাকে বসালেন, তার ধর্মের সৌন্দর্যগুলো আমাকে বর্ণনা করলেন। সব নিয়মগুলো যখন আমার কাছে ভালো লাগলো,
মুসলমানদের ওযু থেকে শুরু করে নিয়ে যত ধর্ম আছে, যত নিয়ম আছে, সবগুলো আমাকে মুক্ত করে দিয়েছে। আমি ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, তোমার কাছে শুধুমাত্র আমি একটা বিষয় জানতে চাই। তোমার ধর্মের মানুষরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দাফন দেওয়ার আগ পর্যন্ত, কবর দেওয়ার আগ পর্যন্ত তার সাথে কোন আচার আচরণগুলো তোমরা করো সেটুকু বলো। আমার মুসলিম বান্ধবী আমাকে মরা মানুষের সম্বন্ধে ব্যবহার বিধিগুলো জানাতে লাগলেন। আমি তাকিয়ে দেখি ইসলাম ধর্মের মানুষেরা তাদের লাশগুলোকে এতটা সম্মানজনকভাবে শেষ বিদায় দেয়। লাশের সাথে বেয়াদবি করা তো দূরের কথা, লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশকে আঘাত করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা, চিৎকার করে কান্নাকাটি পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জোরে চিৎকার করবেন লাশের পাশে, ইসলাম বলে না, যাবে না। তুমি জোরে চিৎকার করে কান্নাকাটি করতে পারবে না, বুক চাপড়াইতে পারবে না, গড়াগড়ি করতে পারবে না। এটা ইহুদিদের সাথে তুলনা করা হয়েছে, আপনি করতে পারবেন না। আপনাকে লাশটাকে সম্মান দিয়ে ভদ্রতার সাথে তাকে দাফন করতে হবে। মুসলমান উনি বলছেন, আমি যত শুনছি তত আমি মুগ্ধ হচ্ছি। হঠাৎ আমার মুসলিম বান্ধবী সব কিছু বলার পরে বলছেন তাদের ধর্মের লাশগুলোকে কিভাবে গোসল করানো হয়। এই গোসল করার প্রক্রিয়া যখন বলতে লাগলেন, তখন বললেন বড়ই পাতা দিয়ে গরম পানি করে সুন্দরভাবে তাকে গোসল করানো হয়। এইটা শোনার পর আমি বললাম, বান্ধবী এতক্ষণ তো ভালোই লাগলো, কিন্তু এখন কেমন যেন মন গড়া একটা নিয়ম মনে হলো। বান্ধবী, পৃথিবীর জমিনে এত সুন্দর সুন্দর গাছ আছে, ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ আছে। তোমার নবী যদি নিম পাতার কথা বলতো তাও তো বিশ্বাস করা যেত, তোমার নবী যদি তুলসী করার কথা বলতো তাও তো বিশ্বাস করে নেওয়া যেত, অর্জুন গাছের কথা বললে তাও তো বিশ্বাস করা যাইতো। কিন্তু বড়ই পাতা যার মধ্যে কিচ্ছু নাই, এই বড়ই পাতা দিয়ে কেন গোসল করার কথা বলেছেন? বান্ধবী, তুমি এর সঠিক জবাব যদি আমাকে দিতে পারো, যদি অন্য কোনো, যেহেতু অন্য কোনো বিষয় আমার সব ভালো লেগেছে, এই বিষয়টাও যদি সঠিক উত্তর আমি পাই, কথা দিলাম আর দেরি হবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না দিতে পারো তাহলে হয়তো বা মুসলমান হবে না, কারণ এটা আমার সন্দেহ ঢুকে গেছে। তখন আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দেখে, বান্ধবী সত্যি কি তুমি উত্তর পেলে মুসলমান হবে? উনি বলে হ্যাঁ হয়ে যাব। তখন আমার মুসলিম বান্ধবী হাসতে হাসতে ঘরের মধ্যে ঢুকে গেছে, একটা পেপার, একটা পত্রিকা এভাবে হাতের মধ্যে জড়ায়া আলহামদুলিল্লাহ বলে বের হয়ে এসেছে। ও ডাক দিয়া কয়, আমি শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহ, যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। উনি বলে কেন, কিভাবে? বলে দেখো, আমিও জানতাম না যে মুসলমানরা মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করায়। আমি পত্রিকাটা কিছুদিন আগে পড়তেছিলাম, পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো এই তথ্যটা আমি পাইলাম। তখন আমি অবাক দৃষ্টিতে খুব মনোযোগ সহকারে এই তথ্যটা আমি পড়লাম। পড়ার পরে আমার ইমানটা বেড়ে গেছে। আমার বিশ্বাস তুমি যদি এটা পড়তে পারো তোমার ইমানটাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে শুনবেন? আজকে শুনবেন? এখনই শুনবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, 2 মিনিট সময় লাগবে আপনাদের। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, বনই পাতার পানি দিয়ে কেন মৃত মানুষগুলোকে গোসল করানো হয়? ওই গীতার নিন্দা দিয়া বলছেন, বান্ধবী তুমি একটু নিজেই পড়ে পড়ে দেখো এইখানে বিজ্ঞানীরা কি রিসার্চ করেছেন। উনি বলেন, আমি পত্রিকাটা হাতে নিলাম চাচা, হাতে নেওয়ার পরে তাকিয়ে দেখি ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা সর্বপ্রথম এই বনই পাতা নিয়ে তারা গবেষণা শুরু করেন, কিন্তু কাঁচা পাতা গবেষণা করে তারা তেমন কোনো ফলাফল পায় নাই। ওরা চিন্তা করলেন, অবাক হওয়ার মতো তো কোনো ফলাফল আমরা পেলাম না, তাইলে কিভাবে আমরা গবেষণা করতে পারি বলো তো দেখি। অথচ মুসলমানদের নবীর জীবদ্দশায় কোনো মন গড়া কথা বলে নাই, তাইলে কেন বনই পাতার কথা বললেন? আমরা একটু মুসলমানদের প্রক্রিয়া একটু গবেষণা করে দেখি। আমরা একটা পাতিল নিলাম, পাতিলের মধ্যে পানি নিলাম, পানির মধ্যে বড়ই পাতা ছেড়ে দিলাম, 8 থেকে 10 মিনিট পানি দিয়ে আগুন দিয়ে হিট দিয়ে জাল দিলাম, কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখি যে কাঁচা পাতা গবেষণা করে আমরা কিছুই পেলাম না। ওই পাতাটা পানি দিয়ে হিট দেওয়ার কারণে, আগুন দিয়ে জাল দেওয়ার কারণে ওই পাতাটা নরম হয়ে ভিতর থেকে 18 এক পদার্থ বের হয়ে আসে। এই পদার্থটা পানির সাথে মিশে যায়। আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি এটা মিশে যাওয়ার পরে পানিটাকে নিয়ে আমরা ল্যাবে চলে গিয়েছি। ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, আল্লাহর কসম, মুসলমানদের সৃষ্টিকর্তার কসম, মাত্র 8 থেকে 10 মিনিট আগে পানিটা ছিল সাধারণ একটা পানি, কিন্তু এই পানিটা আগুন দিয়ে হিট দিয়ে জাল দেওয়ার কারণে এই পানিটা এতটা পিওর ন্যাচারাল অ্যান্টিসেপটিক হয়েছে, এমন অ্যান্টিসেপটিক হয়েছে। এই পানি দিয়ে যদি কোনো মানুষকে গোসল করানো হয়, এই পানি দিয়ে যদি কোনো মানুষের লাশটাকে ধোয়ানো হয়, ওই লাশের গায়ে যতই অপবিত্রতা থাকুক না কেন, যত
যত নাপাকি দেহ হোক না কেন, মুহূর্তের মধ্যে এই পানিটা ধুয়ে মুছে 100% পবিত্র দেহ বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, যারা মরা মানুষকে গোসল করাইছেন জীবনে একবার, তারা আমার কথাটা একটু ভালো করে বুঝবেন। আমি আমার এলাকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই বলেন তো দেখি। উনি বলেছিলেন, হুজুর আমি যদি 100 জন মানুষকে গোসল করাই, 98 জন মানুষ আমি এমন পেয়েছি যারা মরণের পরে পেশাব পায়খানা করে ফেলে, মানে দেহটাকে অপবিত্র বানিয়ে ফেলে, ওর দেহটা অপবিত্র হয়ে যায়। আর নবীজি বলেছেন, মুমিনের দেহ কবরে রাখতে দেরি হয়, মুমিনের কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। তাহলে অপবিত্র দেহ জান্নাতের বাগানে কেমনে থাকবে, অপবিত্র দেহ নিয়ে জান্নাতের মধ্যে কেমনে থাকবে? এজন্য নবীজি বলেন, ওর দেহটা অপবিত্র থাকবে না, ও অপবিত্র দেহ নিয়েও জান্নাতে থাকবে না। বরই পাতার পানি দিয়ে গোসল করাতে দেরি হবে, ওর অপবিত্র দেহ পবিত্র হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে 100% সত্য কথা, কিন্তু নবী জানলো কেমন করে যে বরই পাতার পানির মধ্যে অ্যান্টিসেপটিক আছে, এটা দিয়ে গোসল করালে মানুষ পবিত্র হয়ে যায়, এটা দিয়ে গোসল করলে তার দেহে যত কঠিন নাপাকি হোক না কেন আর নাপাকি থাকে না। এটা মুসলমানদের নবী কেমন করে জেনেছে? আমরা কুরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, কোরআন বলো তোমার নবী এই কথাটা জানলো কেমন করে? সূরা কুরআনুল কারীম সূরা নাজম উত্তর দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে পৃথিবীর বিজ্ঞানীরা ভেবে নিয়েছ নবী তার কথা মন গড়া বলেছে, ভেবেছ নবীজি তার কথা ইচ্ছা মতো বলেছে। না, নবীজি 63 বছর জিন্দেগিতে যা কিছু বলেছে, যা কিছু করেছে, উনি তিনি নিজের কথা, নিজের মন গড়া কোনো কথা বলে নাই। তার কথাগুলো ছিল আমি আল্লাহ পাকের কথা, আমার ওহির কথা, আমার ওহির কথা, আমার ওহির কথার বাহিরে 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মন গড়া কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানী বলে, আল্লাহর কথাই যদি নবীর কথা হয়, আল্লাহর কথাই যদি ঈশ্বরের কথা হয়, আল্লাহর কথাই যদি নবী মুহাম্মাদের কথা হয়, তাহলে বুঝে নিলাম ওই নবীর ধর্মই ঈশ্বরের ধর্ম, ওই নবীর ধর্মই সৃষ্টিকর্তার ধর্ম। অতএব নবীর ধর্মই সত্য ধর্ম। দেরি নয়, বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে গোটা পৃথিবীর জমিনে এভাবে ইসলামের পথে মানুষরা ঝুঁকতেছে, ইসলামের নিয়ম কানুনগুলো দেখতেছে, ইসলামের সমস্ত ইবাদত বন্দেগী গুলো গবেষণা করতেছে, আর ইসলামের প্রতি দিন দিন তারা ঝুঁকতেছে। এভাবে যদি চলতে থাকে, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীতে ইসলাম বিজয় হবে, আগামীতে ইসলামের আকাশে পতাকায় পথ করে উঠবে। গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা ইসলামের অগ্রগতি থামাতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইরা, কখনো যদি আপনাদেরকে ইসলামের জন্য ডাক দেওয়ার প্রয়োজন হয়, কখনো যদি আপনাদেরকে ইসলামের জন্য ডাকা হয়, নিজের জীবন বাজি রেখে ওই ইসলামের ডাকে সাড়া দিতে রাজি আছেন না? নাই? কে কে রাজি আছেন? হাত উঁচু করে আবার আল্লাহকে ডাকা দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক। জোরে বলেন আমিন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদেরকে ইসলামের পথে ইস্তেকামত থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নিবেদিত প্রাণ বানিয়ে দিন। জোরে বলেন আমিন।